নতুন আর একটা দিনের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির। কেমন আছো বন্ধুরা? তো আজকে বানাবো চিকেনের রেসিপি, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, আমি চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর চিকেনে দেওয়ার জন্য একটা আলুকে 4 ভাগ করে কেটেছি, আর দুটো বড় বড় পেঁয়াজ কেটেছি। আর মশলাতে দিব জিরা, আদা, রসুন। তো চলো প্রথমে জিরা, আদা, রসুনটা আমি শিলনোড়ায় বেটে নিই। তো আমার এই খাবারের ভিডিওতেই আমি এর আগেও বলেছি, আবারও বলছি, খাবারের ভিডিওতে বেশি ভিউ আসে, সেই জন্য আমি চেষ্টা করেছি যে খাবারের ভিডিও যতটা সম্ভব আমি আপলোড করব, তাহলে হয়তো সবাই দেখবে। আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, একটা বাটিতে এবার আমি উঠিয়ে নেব। তো মশলাটা বাটিতে উঠিয়ে রাখার পরে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে ওতে আমি তেল দিয়ে দিব মাংসর আলুটা ভাজার জন্য। পরিমাণ মতো তেল দিলাম, এরপরে আমি কিন্তু কোনো তেলই আর অ্যাড করব না। তারপরে আমি একে একে আলুগুলো দিয়ে দিলাম। এই পাশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক পাশটা উল্টে দেব। তো আমার তো ছোট্ট সংসার, আমি আর আমার ছেলে মিলে, আর আমার হাজব্যান্ড তো কাজের সূত্রে বাইরে আছে, সেই কারণেই এই কয়টাই আলু। তবু আমি চেষ্টা করি, যতটাই করি না কেন তোমাদের সাথে একটু শেয়ার করব। তারপরে আমার আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা সাইডে উঠিয়ে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাও লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি মশলা অ্যাড করব না, প্রথমেই দেব চিকেনগুলো। তোমরাও চাইলে এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই হবে, খারাপ হবে না। তো চিকেনটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এই যে হয়ে গেছে আমার। এরপরে আমি সব মশলাগুলো একে একে অ্যাড করব। প্রথমেই দিব জিরা, আদা, রসুনের যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবার আমি একটু ভালোভাবে নেড়ে দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপরে দিব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কা কাঁচা শুকনো কিছুই ব্যবহার করিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমার ছেলে খেতে পারে না ঝাল, সেই কারণেই। তো এইরকমভাবেই তোমরাও ট্রাই করো, আশা করি ভালোই হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু মাংসে কালার আসছে। তো এখন এইটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট মতো নেড়ে চেড়ে কষাবো। তো 20-25 মিনিটের ভিডিও আমি করিনি, মাঝে মাঝে কেটে কেটে অল্প অল্প ভিডিও করেছি। তারপরে আমি মশলার বাটিটা ধুয়ে কিছুক্ষণ পরে একটু জলও দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিয়েছি। এবার ভেজে রাখার আলুর সমেত চিকেনটা আমি ভালোভাবে আরও 10 মিনিট কষিয়ে নেব। এই যে আমার প্রায় কষা হয়ে গেছে অনেকটাই, তোমরা দেখে বুঝতেই পারছো একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আরও আমি
একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেখলাম, আর আলুটাও একটু খুন্তি দিয়েই কেটে দেখছিলাম সেদ্ধটা কেমন হয়েছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিব, যতটা তোমরা ঝোল খাবা ততটাই জল দেবে। তারপরে এটাকে আমি ফোটার জন্য 10 মিনিট রেখে দেব, যাতে ভালোভাবে আলুটার মাংসটা সেদ্ধ হয়ে যায়। এইদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, তো চলো আমি একটু আবার শিলনোড়ায় গরম মশলা বেটে নিই। তো গরম মশলাটা মাংসই না দিলে টেস্ট হয় না, আর আমি আগে খেতাম না, কিন্তু এখন খাই, ভালোই লাগে। তো গরম মশলাও বাটা হয়ে গেছে, এটাকেও আমি বাটিতে উঠিয়ে নিলাম। এবার চলো, মাংসটা হয়ে এসেছে, মাংসটা আমি একটা জায়গায় উঠিয়ে নেব। তো এই যে বাটিতে আমি একটাই উঠিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা হয়তো কোশ্চেন করবে, গরম মশলাটা মাংসটা নামানোর পরে কেন দিলে? আমি নামানোর পরেই দিই, খেতে আরও বেশি টেস্টি হয়, অ্যান্ড যে গরম মশলার সেন্টটা আছে একদম পাওয়া যায় প্রথমেই, সেই কারণেই দিলাম। তো এই যে গরম গরম ভাতের সাথে মাংসের ঝোল সার্ভ করে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও ট্রাই করো। বাই বাই গাইজ।